সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জেনে থাকবেন, হালকা বৃষ্টিতে যেখানে জনগণের ভোগান্তির সৃষ্টি হয় এমন এক জায়গায় এসেছি। টঙ্গী শাহাবুদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের সন্নিকটে তথা টঙ্গী শফিউদ্দিন কমপ্লেক্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, হালকা বৃষ্টি হলে এই রোডটি বহুদিন যাবতেই এই পানি জমা হয়ে জনসাধারণ হাঁটাচলা করতে খুব সমস্যা হচ্ছে। রোড নিষ্কাশন এবং ফুল কর্পোরেশন এলাকার নিকট বহুবার বলার পরও এই পানি নিষ্কাশনের তেমন কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি বিদায় আজ থেকে অনেক বছর যাবৎ এই পানি নিষ্কাশনের অবহেলার জন্য মানুষের এই দুরবস্থা। আপনাদেরকে যদি একটু আজকে এই শফিউদ্দিন কমপ্লেক্সের সামনে এই রোডটার একটু দৃষ্টিপাত করতে যাই, আপনারা দেখে থাকবেন মানুষ তাদের জরুরি কাজে বাসা বাড়িতে এমনকি বাজারঘাটে যেভাবে আসা যাওয়া করছে সেভাবে তারা এই পানির জন্য, হালকা বৃষ্টি হলে যে পানি জমা হয় এই পানির জন্য তাদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন টঙ্গী শাখার যারা দায়িত্ববান কর্তব্যে আছেন তাদের নিকট আশা এবং প্রত্যাশা করব, অন্তপক্ষে এই হালকা বৃষ্টি হলে দত্তপাড়া এলাকায় অর্থাৎ শফিউদ্দিন কমপ্লেক্সের সামনে যে পানির যে রোডে যে বিস্তৃত পানির জন্য সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা দূর করবেন। টঙ্গী শফিউদ্দিন কমপ্লেক্স শাহাবুদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের সন্নিকটে হালকা বৃষ্টি হলে এই পানিগুলি এভাবে জমাট হয় আর এলাকার লোকজন খুব ভোগান্তির মধ্যে পড়ে আসছে। এভাবে শুধু আজকের দিন নয়, হালকা বৃষ্টি পরে প্রতিনিয়ত যতবারই বৃষ্টি হয় ততবারই এই ধরনের এই দুর্ভোগ মানুষের পোহাতে হচ্ছে। আমরা পূর্ব বলে এসেছিলাম, কয়েকবার সিটি কর্পোরেশনকে অবগত করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই বিদায় এই ধরনের দুরবস্থা বৃদ্ধি দেখা যাচ্ছে। শুধু যে এই শফিউদ্দিন কমপ্লেক্সের সামনে তা না, আমরা যতটুকু জানি শফিউদ্দিন সেরাগাড়ি মার্কেট থেকে শুরু করে আরব মার্কেট পর্যন্ত হালকা বৃষ্টি হলে এই ধরনের পানি জমা হয়ে যায় আর সাধারণ পাবলিক তারা চলাফেরা করতে তাদের সমস্যা হয়। এমনকি পাশে যে রোডের মধ্যে যে দোকানপাট আছে, দোকানপাটগুলিও যাতায়াত শূন্য হয়ে যায়, লোকজন শূন্য হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে তারাও তাদের দোকানে দ্রব্যমূল্য বিক্রি করতে তেমন সুবিধা পাচ্ছেন না। আমরা আবারও উদয়কণ্ঠে গাজীপুর সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন তাদেরকে উদয়কণ্ঠে আহ্বান করব, অনতি বিলম্বে যেন এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, তাতে মানুষের জনসাধারণের দুঃখ আরও দূর হয়। সময় আবার অন্য কোনো দৃশ্য নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সফলতা কামনা করে এই মুহূর্তে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। টঙ্গী গাজীপুর দত্তপাড়া শফিউদ্দিন কমপ্লেক্সের সামনে থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা।